ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণী কোষে দেখি 4-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ফাঁকা ঘর পূরণ করি। তো এই ফাঁকা ঘরগুলো কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে খাতায় শিখিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, 6 নম্বর প্রশ্নে আই নম্বরে আছে -16 ভাগ -2 যোগ এখানে ফাঁকা একটি ঘর সমান -1। এই ফাঁকা ঘরে কি বসবে দেখো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। বা দিয়ে করব, দেখো এখানে এটা আমি ভাগ করে নেব। তো দেখো, -16কে -2 দিয়ে ভাগ করলে কত পাবো? অবশ্যই 8 পাবো, +8। এখানে +8টা কিন্তু বসিয়ে নেব। এখানে +8 বসিয়ে দিলাম, প্লাস এখানে এই ফাঁকা ঘরটা বসিয়ে দিলাম, সমান এখানে -1। এবার দেখো, বা ফাঁকা ঘর সমান এখানে -1 আছে, আর এই 8টা দেখো প্লাস হয়েছিল যোগ হয়ে, তো এদিকে আসবে বিয়োগ হয়ে। এখন দেখো, এই ফাঁকা ঘর সমান মাইনাস তাহলে কি যোগ করতে হয়, তো বড় হচ্ছে এটা, তাই -চিহ্ন বসবে। 1 আর যোগ করে হয়েছে 9। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমি লিখে নিতে পারি যে অতএব -16 ভাগ -2 যোগ এখানে -9। ঠিক আছে, ফাঁকা ঘরে বসিয়ে দিলাম আর সমান -1। এরপর দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে আছে 20 বিয়োগ 50 যোগ ফাঁকা ঘর সমান হচ্ছে -1। তো দেখো, বা দিয়ে এটা সমাধান করব। তো এখানে দেখো, এটা বিয়োগ করা যাবে, তো বিয়োগ করে নিচ্ছি আমি। বড় এটা প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, বড় সেই জন্য এটা বিয়োগ চিহ্ন বসবে। 50 থেকে 20 বাদ দিলে 30 হবে, যোগ এখানে ফাঁকা ঘরটা বসিয়ে দিলাম সমান -1। এবার দেখো, বা এই ফাঁকা ঘরের উত্তরটি বের করো। ফাঁকা ঘর দিলাম সমান এখানে -1 আছে, আর এখানে -30 আছে। তো দেখো, এটা মাইনাস হয়ে আছে, তো এখানে আসবে প্লাস হয়ে আসবে, প্লাস দিয়ে আমি বসিয়ে দেবো 30। বা ফাঁকা ঘর সমান প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, বড় এটা আর 30টা হচ্ছে প্লাস, সেই জন্য হচ্ছে প্লাস চিহ্ন প্রথমে বসাতে হয়, কিন্তু এখানে বসবে না। তো 30 থেকে 1 বাদ দিলে হয় 29। অতএব দেখো লিখে নেব, অতএব 20 বিয়োগ 50 যোগ এখানে হচ্ছে 29 ফাঁকা ঘরে, আর এর সমান -1। এরপরে দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে 41 গুণিত -5 যোগ ফাঁকা ঘর সমান -3। তো দেখো, এটা সমাধান করে নেব। বা এখানে দেখো, এটা গুণ করতে হবে, তো প্লাস মাইনাস হলে মাইনাসই হবে। আর 5 একে 5 আর 4 5 20, 205 পেলাম, যোগ এখানে হচ্ছে ফাঁকা ঘর আর সমান -3। এবার দেখো, বা এই ফাঁকা ঘরের উত্তরটি বের করব সমান -3। এখানে দেখো যে এটা মাইনাস হয়ে আছে, তো এদিকে চলে আসবে প্লাস হয়ে, সমানের দিক পরিবর্তন করলো, এখানে হয়ে যাচ্ছে 205। বা এই ফাঁকা ঘর সমান দেখো আমরা পাচ্ছি প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, এটা বড় প্লাসওয়ালা, তো এটা প্রথমেই প্লাস চিহ্ন বসে। তো প্রথমে প্লাস চিহ্ন মূল্য থাকে না, বসবে না। এখন 205 থেকে 3 বাদ,
5 থেকে 3 বাদ দিলে 2 আর 0 আর এখানে 2। অতএব দেখো লিখে নেব, অতএব 41 গুণিত -5 যোগ এখানে পাচ্ছি 202 ফাঁকা ঘরে, আর এখানে সমান -3। এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে -9 গুণিত -3 গুণিত এখানে হচ্ছে ফাঁকা ঘর, আর সমান এখানে হচ্ছে -81। তো দেখো এবার বা এখানে এটা গুণ আছে, তো মাইনাস মাইনাস গুণ করলে হবে যোগ চিহ্ন, আর 3 9 27 গুণিত এখানে ফাঁকা ঘর সমান -81। বা এই ফাঁকা ঘরের উত্তরটি বের করব, সমান -81। এখানে দেখো যেটা গুণ হয়ে আছে, তো কী করতে হবে, ভাগ হয়ে আসবে 27। এখন দেখো -81কে 27 দিয়ে যদি ভাগ করি কত হবে, দেখো -81কে 27 দিয়ে ভাগ করলে -3 পাবো। ঠিক আছে, তো বা এই ফাঁকা ঘর সমান পাচ্ছি -3। অতএব দেখো লিখে নেব, অতএব -9 গুণিত -3 গুণিত এই ফাঁকা ঘরে পাচ্ছি আমরা -3 সমান হচ্ছে -81। এরপরে দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নে আছে -15 ভাগ -5 মাইনাস এখানে হচ্ছে ফাঁকা ঘর সমান হচ্ছে এখানে -1। এবার দেখো বা এখানে এটা ভাগ করতে হবে, তো -15কে যদি -5 দিয়ে ভাগ করি কত পাবো, যে +3 পাবো। তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবে, +3 পাবো, আর এখানে বিয়োগ ফাঁকা ঘর আর -1। বা এই ফাঁকা ঘরের উত্তরটি বের করব, সমান -1। এখানে দেখো এটা যোগ চিহ্ন হয়ে আছে, তো এটা বিয়োগ চিহ্ন হয়ে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো বা ফাঁকা ঘর সমান মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয়, তো এটা বড় তাই মাইনাস চিহ্ন বসবে, তো 1 আর 3 যোগ করলে হয়েছে 4, এখানে 4 বসবে। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব, অতএব -15 ভাগ তারপর আছে -5 মাইনাস এখানে পাবো দেখো যে 4 পাবো, এখানে 4 সমান -1। এখানে -4 পেয়েছিলাম, তো দেখো এই ফাঁকা ঘরে আমরা কেন শুধু এখানে 4টা বসালাম, তো দেখো মাইনাস মাইনাস গুণ করে কী হয় প্লাস, +4 এখানে বসালাম। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে -18 ভাগ ফাঁকা ঘর যোগ এখানে 3 সমান -6। বা -18 প্রথমে বসিয়ে দিলাম, আর এখানে দেখো ফাঁকা ঘরটা আমি বসিয়ে নিচ্ছি -6, এটা দেখো প্লাস হয়েছিল, তো এই পার্টে চলে যাবে মাইনাস হয়ে। বা -18 ভাগ এখানে ফাঁকা ঘর সমান এখানে হচ্ছে মাইনাস মাইনাসে যোগ করতে হবে, তো 6 আর 3 যোগ করে হচ্ছে 9। এবার দেখো বা এখানে কি করব, দেখো এখানে এই ফাঁকা ঘরের উত্তরটি বের করব, এখানে এই ফাঁকা ঘরটা বসিয়ে নেব, সমান দেখো এখানে -18টা প্রথমে চলে আসছি,
ঠিক আছে, -18। আর এটা দেখো সমান এই পারে গেল, তো এখানে দেখো ভাগ হয়েছিল, ঠিক আছে, তো গুণ হয়ে আসতো, তো প্রথমে কী করলাম উপরে বসিয়ে দিলাম আর -9টা তো নিচে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? কাটারি করব, তো 18কে দেখো যদি আমি 9 দিয়ে ভাগ করি কত পাবো, যে 9 দুগুণ 18 পাবো, 2 পাবো, তো এখানে আমি +2 পাচ্ছি, বা ফাঁকা ঘর সমান পাচ্ছি 2। এখন লিখেন অতএব -18 ভাগ ফাঁকা ঘরে পাচ্ছি 2 +3 সমান -6। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বরে দেখো আছে ফাঁকা ঘর ভাগ 4 বিয়োগ 2 সমান -7, বা দেখো এখানে কি করব, দেখো যে ফাঁকা ঘর ভাগ 4টা বসালাম সমান -7 আছে, আর -2 সমান এই পারে ছিল, এই পারে চলে যাবে, মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে, বা এখানে ফাঁকা ঘরটা বসে নিচ্ছি, ভাগ 4 সমান মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, মাইনাস চিহ্ন বসবে, 7 থেকে 2 বাদ দিলে 5 হবে। এবার দেখো বা এই ফাঁকা ঘর সমান -5, এখানে দেখো 4টা ভাগ হয়েছিল, তো কী করতে হবে, গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে, তো 4টা এখানে চলে আসলো। এখন দেখো বা ফাঁকা ঘর সমান মাইনাস প্লাসে মাইনাসে হবে, 4×5 20 হবে, পেয়ে গেলাম। অতএব এই ফাঁকা ঘরের জায়গায় হলো -20 ভাগ 4 -2 সমান -7। বুঝা গেল? এরপরে দেখো 8 নম্বর। তো দেখো 8 নম্বর প্রশ্নে আছে ফাঁকা ঘর গুণ চিহ্ন -1 যোগ 9 সমান এখানে 0। তো দেখো বা এখানে ফাঁকা ঘর গুণ চিহ্ন -1 সমান এখানে 0 আছে, আর এই +9টা সমান এই পারে চলে যাবে, -9 হয়ে বসবে, বা ফাঁকা ঘর, তারপরে দেখো এখানে আমি সমান বসিয়ে দেবো -9, এখানে এটা গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে -1, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দিলে, তারপরে ধরো মানে ভাগ করেছি 9কে 1 দিয়ে, তো এখানে আমি কি পাচ্ছি, 9 পাচ্ছি। তো এখানে বসিয়ে নেব, অতএব ফাঁকা ঘরের জায়গায় পেলাম আমরা 9 গুণিত -1 প্লাস এখানে হচ্ছে 9 সমান 0। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তোমার মন দিয়ে বোঝো। তো দেখো 7 নম্বর প্রশ্ন, প্রথমে দেখো লিখব যে ধরি, বা লিখতে পারো মনে করি, ধরি দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধরো একটা আমি লিখে নিচ্ছি 10, ঠিক আছে, +10, এবং একটি লিখছি ধরো -5, ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যা। এখন কি করব, যে গুণের বিনিময় নিয়মটা দেখব যে মেনে চলছে কি চলছে না। তো এখানে দেখো আমি করে নিচ্ছি যে 10 গুণিত -5। এখন দেখো যে এটা সমাধান করা কি পাচ্ছি, গুণের ক্ষেত্রে মাইনাস প্লাসে মাইনাস, আর 5×10 50 পাচ্ছি। এবার দেখো কি করব, বিনিময় করব, তো লিখব এবং বিনিময় করছি, -5টা কি করব, যে প্রথমে চলে আসব -5, আর গুণ চিহ্ন 10টা কিন্তু এদিকে চলে আসবো, বিনিময় করে দিলাম। এখন দেখো কি পাবো, মাইনাস প্লাসে কি পাচ্ছি, যে মাইনাস পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে,
আর 5 10 50। তো দেখো দুটোই আমরা সমান পাচ্ছি, অর্থাৎ গুণের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। লিখে নেব, অতএব দুটি পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তো দেখো আবার কি করব, আবার দেখো এবার ভাগের ক্ষেত্রে দেখাবো যে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে না। তো আবার এইভাবে সাজিয়ে নেব। প্রথমে ধরো লিখে দিলাম 10 ভাগ -5। তো দেখো 10 যদি -5 দিয়ে ভাগ করে কত পাবো, যে পাবো -2 পাবো। ঠিক আছে, এবং দেখো বিনিময় করব, -5টা প্রথমে নিয়ে আসবো, আর ভাগ এখানে +10টা বসিয়ে নেব। এখন যদি -5 কি 10 দিয়ে ভাগ করে কত হবে, দেখো এখানে রাফ করে নিচ্ছি আমি, -5টার উপরে আর এর নিচে হচ্ছে 10। দেখো 10 কে যদি আমি -5 দিয়ে ভাগ করে কত পাবো, -2 পাবো, আর উপরে কিছু না থাকলেও কিন্তু 1 পাই আমরা। কি পাচ্ছি এখানে, -1/2 এটা পাচ্ছি। তো দেখো এখানে কিন্তু দুটোর আমরা কিন্তু উত্তর 1 পেলাম না, অর্থাৎ ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না। লিখে নেব, অতএব দুটি পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তো করে দেখাচ্ছি, দেখো আমি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব, ধরি পূর্ণ সংখ্যাগুলি হলো, পূর্ণ সংখ্যাগুলি হলো সমান, ধরো একটা আমি বসে নিচ্ছি 16। ঠিক আছে, তোমরা ভিন্ন ধরনের সংখ্যা বসাতে পারো। আরেকটা বসাচ্ছি, ধরো আমি যে 6, আরেকটা ধরো বসে নিচ্ছি ও 2। তো প্রথমে দেখো আমি কি করব, যে গুণের বিচ্ছেদ নিয়মটা দেখব। এখানে করব যে 16, ঠিক আছে, আর এখানে গুণ, এখানে পাচ্ছি 6 গুণিত 2, এখানে বসালাম। তো এটা সমাধানটা করে নিয়েছি, দেখো, তারপরে পরে বিচ্ছেদ করছি, সমান 16 গুণিত এটা কিন্তু যোগ চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, যোগ চিহ্ন, 6 আর 2 যোগ করে পেয়েছি 8, আর এটি যদি আমি গুণ করে কত পাবো, 6 × 48, তারপরে 4 পাচ্ছি, 8 × 4 12, 128 পাচ্ছি। এবং দেখো কি করব, এবং এবার বিচ্ছেদ করব। দেখো বিচ্ছেদ কীভাবে করতে হবে, যে একবার 16 সাথে কিন্তু 6 আসবে। ঠিক আছে, যোগ একবার 16 সাথে 2 আসবে, আসলো। তো এখন দেখো কি হচ্ছে, যে সমান 16 আর 6 কত হচ্ছে, 6 16 হচ্ছে 96, আর যোগ 16 দুগুণে 32, সমান এখানে পাচ্ছি 6 2 যোগ করে 8, 9 আর 3 যোগ করে হয়ে যাচ্ছে 12, 128।
তো কি হলো যে দুটোর ক্ষেত্রে দেখো আমরা কিন্তু গুণের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি যে বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক আছে, এখন আমি লিখতে পারি যে এই মতো লিখতে পারি যে অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এবার দেখো ভাইয়ের ক্ষেত্রে দেখাবো আমি যে ভাইয়ের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মেনে চলে কি চলে না। আবার দেখো বসে নিচ্ছি 16 ভাগ এখানে হচ্ছে 6 যোগ 2 সমান দেখো এখানে এটা আবার দিয়ে করতে পারি, আবার সমান দেখো 16 ভাগ 6 2 যোগ করে হচ্ছে 8, 16কে 8 ভাগ করলে 2 হচ্ছে। এবং দেখো বিচ্ছেদ করব, তো প্রথমে কি করব দেখো যে 16 ভাগ 2 যোগ চিহ্ন, আবার 16 ভাগ এখানে কিন্তু 6 হবে, 16 ভাগ 6 হতো। ঠিক আছে, 16 ভাগ 6 আর 16 ভাগ 2 সমান দেখো 16কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 10 16 10 পাচ্ছি, যোগ এবার 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি 8 পাচ্ছি, আর 10 8 যোগ করে পেয়েছি 18। তো দেখো দুটোর কিন্তু আমরা উত্তর 1 পেলাম না। এখন আমি লিখতে পারি যে অতএব পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করি। তো কীভাবে এগুলো মান নির্ণয় করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো 9 নম্বর প্রশ্নে আই নম্বরে আছে -125 ভাগ এখানে 5। এটা দেখো কীভাবে মান নির্ণয় করবো আমি, সমান -125টা উপরে লিখব, নিচে লিখব 5। এখানে ভাগ করতে হবে, -125কে 5 ভাগ করলে আমরা পাবো যে -25 সমান কি পেলাম -25 পেলাম। এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বরে আছে -144 ভাগ 6। তো দেখো সমান -144 আর নিচে হচ্ছে 6। আবার দেখো -144কে 6 দিয়ে ভাগ করি, তো মাইনাস মাইনাস আমরা প্লাস পাই। ঠিক মাইনাস প্লাস মাইনাস পাই মানে 144কে 6 দিয়ে ভাগ করছি, 144কে যদি 6 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 24 পাবো। ঠিক আছে, -24। এরপরে দেখো 3 নম্বরে আছে -49 ভাগ 7। এখন দেখো যে সমান -49 উপরে নিচে হচ্ছে 7, তো -49কে 7 দিয়ে ভাগ করলে মাইনাস পাবো, 7 7 49 সমান -7। এরপরে দেখো 4 নম্বরে দেখো আছে 225 ভাগ -3। এখন দেখো যে 225 উপরে নিচে হচ্ছে -3, তো দেখো মাইনাস মাইনাস প্লাস পাবো। তো আর 225কে দেখো যদি আমি 3 দিয়ে ভাগ করি কত পাবো, এখানে পাবো আমরা 75 পাবো।
তো কি হলো সমান -75। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেখো প্রশ্নে আছে 169 ভাগ -13। এবার দেখো যে সমান 169 নিচে হবে -13। 169কে -13 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস পাবো, আর মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আর 169কে 13 দিয়ে ভাগ করি 13 পাবো, সমান পেলাম -13। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 100 ভাগ -5। এবার দেখো যে সমান 100 উপরে নিচে হচ্ছে -5। দেখো মাইনাস মাইনাসে প্লাস পাবো, আর 100কে যদি 5 ভাগ করি 5 কুড়ি 100, তো -20 পাচ্ছি। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বরে আছে -81 ভাগ -9। এখন দেখো সমান -81 নিচে হচ্ছে -9। তো দেখো মাইনাস প্লাসে কিন্তু আমরা পাচ্ছি মাইনাস, তো 81 যদি 9 দিয়ে ভাগ করি 9 9 81 পাচ্ছি। তো কি হলো যে +9 পাচ্ছি উত্তর। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে -150 ভাগ -5। তো সমান দেখো -150 উপরে -5টা নিচে, তো মাইনাস প্লাসে মাইনাস হবে, আর 150কে 5 ভাগ করলে হবে 30 হবে, তো +30 পাচ্ছি উত্তর। এবার দেখো 9 নম্বর। 9 নম্বরে আছে -121 আর এখানে ভাগ -11। ঠিক আছে, এখন দেখো যে সমান -121 উপরে নিচে হবে -11। তো মাইনাস প্লাসে মাইনাস পাবো, 121কে 11 দিয়ে ভাগ করলে 11 পাবো, সমান দেখো 11 পাচ্ছি উত্তর। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে আছে -275 ভাগ -25 সমান দেখো -275 উপরে নিচে হয় -25। তো মাইনাস প্লাসে আমরা মাইনাস পাবো, 275কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 11 পাবো। ঠিক আছে, সমান কি পেলাম 11 উত্তর। অতএব তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।